আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চন্দ্র পুলি পিঠা। প্রথমে আমরা তিল ভেজে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ সাদা তিল। তিলটা আমরা হালকা ভেজে নেব। তিল ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমরা পুর তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ নারকেল কোড়া। একটা কড়াইতে আমরা নারকেল কোড়া ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো দারচিনি আর 2টা এলাচ। গুড় আর নারকেল আমরা হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে জাল দিতে থাকবো। গুড় আর নারকেল থেকে পানি বের হয়েছে। অনবরত নেড়ে নেড়ে আঠালো হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। নারকেলের পানিটা শুকিয়ে আঠালো হয়ে আসছে, এবার নামিয়ে নিচ্ছি। চুলা থেকে আমরা নারকেলটা নামিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা তিল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাজা তিলের গুঁড়া। এই তিলটা আমরা হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এবার সবকিছু একসাথে মিক্স করে নেব। আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা ডো তৈরি করে নেব। ডো তৈরি করতে আমি একটা হাঁড়িতে 1.5 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচ তেল। দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এবার একদম অল্প আছে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। ডোটাকে এবার নামিয়ে হালকা ঠান্ডা করে কিছুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডোটাকে মতে নেব। আমাদের ডো মতে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমরা 3 ভাগ করে নেব। ডোটাকে 3 ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 1 ভাগ ডো নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব আর 2 ভাগ ডো আমরা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রাখবো।
শুকনো গুঁড়ি দিয়ে দিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম একটা কাটার দিয়ে রুটি কেটে নেব। আপনারা চাইলে এরকম সাজ দিয়েও বানাইতে পারেন বা হাত দিয়েও বানাইতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ ছাড়া বানাবো। এটা আমরা এইভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। সবগুলো পুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি।
পিঠা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চন্দ্রপুলি পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।